بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال النبي صلى الله عليه وسلم إن المؤمن لا ينجس أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় নতুন বছরের নতুন সপ্তাহে নতুন দিনে আবারও কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহের ৭৩তম পর্বে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শত কর্মব্যস্ততা সেগুলোকে পেছনে রেখে আল্লাহর প্রতি ভালোবাসা, তার রাসূলের প্রতি ভালোবাসা, তার দ্বীনের প্রতি ভালোবাসা, মুগ্ধতা, আন্তরিকতার জায়গা থেকে আমাদেরকে সেদিকে ধাবিত করেছেন, অগ্রগামী করেছেন এবং সুযোগ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ দিয়েছেন, তার আবারও অজস্র অগণিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আমাদের বারংবার অনেক বেশি বেশি আদায় করা দরকার। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা নিজেদের মধ্যে বৃদ্ধি করিয়ে নেয়ার জন্য বেশি বেশি কৃতজ্ঞ হওয়া দরকার, শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কৃতজ্ঞতা আদায়ে খুশি হন, আনন্দিত হন, যার কারণে এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। একদিকে বান্দা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করে, অন্যদিকে বান্দা নিজেই তার প্রতি আল্লাহ তাআলার নিয়ামত ও অনুগ্রহকে স্থায়ী করার সুযোগ পায়, দীর্ঘমেয়াদী করার সুযোগ পায়, সমৃদ্ধ করার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সে জায়গা থেকে যে মুমিন, যে মুসলিম যে নিয়ামতের মধ্যে আছেন, সেই নিয়ামতটা আরো সম্প্রসারিত করার জন্য, সমৃদ্ধ করার জন্য, বৃদ্ধি করার জন্য উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা আনন্দদায়ক বিষয়ের মুহূর্তে, প্রত্যেকটা স্বাভাবিকতার সময় আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার, বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন খায়, আহার করে, সে সময়ও প্রত্যেকটা লোকমায় যখন সে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা। আবারও আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অজস্র ধারায় বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রিয় নবী ও রাসূল, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জন্য শান্তি ও রহমত কামনা করার মধ্যেও মুমিন ও মুসলিম ব্যক্তির কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা এই শান্তি ও রহমত নাজিলের ব্যাপারে, দোয়া করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর জন্য দরুদ পাঠ করেন।
রহমত নাজিল করেন, রহমতের দোয়া করেন ফেরেশতারা। তাহলে সল্লু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরাও নবীর ওপর দরুদ ও সালাম বর্ষণ করো। তাহলে এটা আল্লাহ তাআলার নির্দেশ। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার জন্য একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের রহমত, দয়া, অনুগ্রহ, অনুকম্পা বেশি বেশি পাওয়ার জন্য আমাদের উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের জন্য দরুদ ও শান্তির দোয়া করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং তার একনিষ্ঠ অনুসারী কিয়ামত পর্যন্ত সকল মুমিন ও মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে দারসুল ফিকহির 73 নম্বর দারসুল ফিকহে উপস্থিত হয়েছেন। শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন, আল্লাহর প্রতি আনুগত্যমূলক জীবন দান করুন, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী বানান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন, যেভাবে চললে সেভাবে বলার তৌফিক দান করুন, যেভাবে বললে সেভাবে লেনদেন করার তৌফিক দান করুন, যেভাবে লেনদেন করলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার শাস্তি থেকে আমাদেরকে নিরাপদে রাখবেন, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে পরিত্রাণ দান করবেন। যেভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন, তার দিদার সাক্ষাৎ লাভ করার সুযোগ দিবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা নতুন করে গত কয়েক সপ্তাহ থেকে আবার আলোচনা শুরু করেছি সালাত প্রসঙ্গে। সালাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, সালাত না পড়লে তার যে ভয়াবহতা, সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করেছি। এরপরে সালাতের অপরিহার্য অংশ, যে শর্ত যা না হলে সালাত হবে না, এরকম বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম। বিস্তারিত আলোচনা শুরু করেছি। এর মধ্যে একটি হচ্ছে তাহারাত, তথা পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা, একজন মুমিন ও মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সালাত আদায়ের জন্য পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করবেন। তার শরীর পবিত্র করবেন, তার পোশাক পবিত্র করবেন, যে স্থানে সালাত আদায় করবেন সেটাকেও পবিত্র করবেন। এই পবিত্র করার মূল মাধ্যম যেটি, সেটি হচ্ছে পানি ব্যবহার করে পবিত্র করা। এটা অজুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে অথবা নাজাসাতকে ধৌত করার মাধ্যমে, ধুয়ে ফেলার মাধ্যমে। সে পানীয় যে আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত, অনেক বড় নিয়ামত, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। এবং পানির বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন প্রকার আছে, ধরন আছে, সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করেছি। সাথে সাথে সংশ্লিষ্ট কিছু মাসআলা যেগুলোর সচরাচর আমরা মুখোমুখি হই, পানির সাথে যদি নাজাসাত মিশে যায় তার হুকুম কি, সে ব্যাপারে আলোচনা করেছি। পানির সাথে যদি পবিত্র জিনিস মিশ্রিত হয়ে হয় তাহলে পানির কি হুকুম, সেটা আলোচনা করেছি। আমরা অজু গোসলের সময় আমাদের শরীর থেকে যে সকল পানি ছিটে পড়ে অথবা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ছিটে পড়ে পানির পাত্রে, সেই পানির হুকুম কি, সেটা আমরা আলোচনা করেছি। পানির সাথে সংশ্লিষ্ট আরেকটু আলোচনা যোগ করব, যেগুলোর আমরা মুখোমুখি হই এবং যারা বেঁচে থাকতে চায়, যারা সন্দেহপূর্ণ বিষয় থেকে নিরাপদ থাকতে চায়, তাদের জন্য এই বিষয়গুলো অনেক সময় জিজ্ঞাসায় আসে। সেই হিসেবে সেটাও আলোচনা করে আমরা পানির আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যেই পানির কথা বলছি সেই পানির মধ্যে এক ধরনের পানি হচ্ছে আহ যাতে কোনো ব্যক্তি মুখ লাগিয়েছে, যা হয়তো পান করার জন্য
তাতে মুখ লাগিয়েছে বা পান করার পরে যে উচ্ছিষ্ট থাকে, অতিরিক্ত অংশ থাকে, সেই পানির কি হুকুম? মনে করুন আপনি এক জগ পানি নিয়ে এসেছেন বা এক মগ পানি নিয়ে এসেছেন, এক বদনা পানি নিয়ে এসেছেন, সেখানে অজু করবেন। অজু করতে গিয়ে প্রথমেই আপনি খুব পিপাসিত, এক ঢোক দুই ঢোক পানি পান করে ফেললেন। এখন আপনার এই পান করা পানিতে অবশিষ্ট যা থাকলো এটা তো উচ্ছিষ্ট হয়ে গেল, এটা তো ঝুঠা হয়ে গেল। এই পানি দ্বারা কি অজু হবে না হবে না? এটা হয়তো অনেকে বলবেন যে আমি তো মানুষ, পবিত্র, কেন হবে না? তাহলে আরেকটা প্রশ্ন করি। মনে করুন আপনি এক জগ বা মগ পানি নিয়ে এসে রেখেছেন অজু করার জন্য। সেই পানির মধ্যে আপনার বাসায় ছাগল আছে অথবা মুরগি আছে অথবা হাঁস আছে, এরকম কোনো, যে সকল প্রাণীর গোশত খাওয়া বৈধ, হালাল, এই ধরনের প্রাণী, গৃহপালিত পশু, এর মধ্যে এসে মুখ লাগিয়ে দিল, জিহ্বা দিয়ে দিল, একটু খেয়ে ফেললো, তাহলে এই পানির কি হুকুম হবে? অথবা এরকম হলো না, এখন অনেকে আদর করে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব ভাইরাল আর কি, সবাই বিভিন্ন বিড়াল, বিড়াল, ক্যাট বা হিররা যেটাকে বলা হয় আরবিতে, সেই বিড়াল বা বিলাই সেটা পালন করে, লালন পালন করে, ঘরের মধ্যে পুষে। অনেকের সঙ্গীও এটা, বিশেষ করে মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে এর প্রবণতা অনেক বেশি। তো এই বিলাই এসে বা বিড়াল এসে পানি থেকে পান করে ফেলল। এখন এই পানি দিয়ে কি আপনার অজু হবে না হবে না? এই পানি দিয়ে অজু হবে না হবে না? প্রিয় উপস্থিতি, এ প্রসঙ্গেও ইসলামী শরীয়তে বিধান এসেছে, যেটা উচ্ছিষ্ট, অতিরিক্ত, অথবা যার মধ্যে যেগুলো বললাম, এরা যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সে পানির হুকুম কি সে সম্পর্কে আমরা বলবো। প্রথমত, আহ পানি, পানিতে মুখ লাগিয়েছে অথবা পানি থেকে পান করেছে, এরকম আহ যারা, তাদেরকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে মানুষ। কোনো ব্যক্তি কোনো পাত্র থেকে পানি পান করেছে, মুখ লাগিয়ে পানি পান করেছে, এরপরে যেই উচ্ছিষ্ট অংশটুকু আছে, সেই পানি দিয়ে অজু করা বা গোসল করা বা পবিত্রতা অর্জন করা যাবে কি যাবে না? একজন মুমিন ও মুসলিম ব্যক্তি, একজন মুমিন ও মুসলিম ব্যক্তি, তিনি যদি পান করেন, তাহলে এটা তো নোংরা হওয়ার বা নাপাক হওয়ার কোনো যৌক্তিকতাই নেই। এটা নিঃসন্দেহে পবিত্র, এটা নিঃসন্দেহে পবিত্র। আহ কিন্তু যদি সেই পানকারী ব্যক্তি হা এদা নারী হয়, হা এদা নারী, যার ঋতুস্রাব চলমান, অথবা হায়েজ হচ্ছে, মিন্স হচ্ছে, এরকম নারী, তার উচ্ছিষ্ট পানীয় পবিত্র, তার উচ্ছিষ্ট পানীয় পবিত্র। সে যদি পানি পান করে, অবশিষ্ট পানি দিয়ে অজু করা যাবে, অবশিষ্ট পানি দিয়ে অজু করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে, অর্থাৎ কোনো পরিবর্তন নেই, হুকুমের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। একজন সাধারণ মুসলিম মানুষ, তার যে হুকুম, একজন হায়েদা ঋতুস্রাবগ্রস্ত নারী, তারও একই হুকুম, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন ব্যক্তি, তার দেহ বা শরীরটা সরাসরি নাজাসাত হয় না, নাপাক হয় না। তার দেহ বা শরীর নাপাক নয়, যে শরীরে স্পর্শ করলেই আহ এটা নাপাক বানিয়ে ফেলবে, এমনটা নয়। বরং সে একটা হুকুমের মধ্যে থাকে, একটা বিধানগত অবস্থার মধ্যে থাকে, যে সে এখন পবিত্র নয়, অপবিত্র। এই অপবিত্র দ্বারা তার শরীরটা নোংরা হয়ে গিয়েছে, এমনটা নয়। পেশাব পায়খানার মতো হয়ে গেছে, এমনটা নয়। এই জন্য অজু না থাকা অবস্থায়ও যদি সে পান করে, তাতেও সমস্যা নেই। অজু থাকা অবস্থায় পান করে, তাতেও সমস্যা নেই। হাইজ নিফাস অবস্থায়ও যদি পান করে, তাতেও সমস্যা নেই। ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবেই। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে না বললেই নয়, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শের প্রতীক। বিশেষ করে তিনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে অত্যন্ত প্রিয়, কাঙ্ক্ষিত, প্রত্যাশিত একজন স্বামী ছিলেন, আদর্শবান স্বামী ছিলেন। যার কারণে সেই যুগে, সেই সময়ে আহ বর্বর জাহেলরা নারীদের প্রতি যে অবিচারগুলো করত, অসৎ আচরণগুলো করত, সেইগুলোকে
প্রতিহত করার জন্য, নির্মূল করার জন্য, অপনোদন করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনেক বিধান পেয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি সদাচরণ করে নিজ স্ত্রীদের প্রতি সে সকল বিষয়গুলোতে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে উত্তম আচরণ করে সেগুলোকে অপনোদন করার চেষ্টা করেছেন। জাহিলি যুগে হায়েদা নারী, নাফেসা, তাদের নেফাস হচ্ছে এরকম নারী, তাদেরকে বাসা থেকে আলাদা রাখা হতো, আলাদা ঘরে রাখা হতো, তার সাথে উঠা বসা করা হতো না, কথাবার্তা লেনদেনও করা হতো না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এরকম নারীদের সাথে, মহিলাদের সাথে একই বিছানায় শুয়েছেন, ঘুমিয়েছেন, চলাফেরা করেছেন। এমনকি আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় ঋতুবর্তী থাকাকালীন সময়ে আহ মাংসের বা হাড়ের যে অংশে মুখ লাগিয়ে খেয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রানের সে অংশটা নিয়ে ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে সেটি খেয়েছেন। গ্লাসে যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন, ঠিক ওই জায়গায় ঠোঁট রেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম পানি পান করেছেন। এটা স্ত্রীদের প্রতি কত বড় ধরনের আন্তরিকতা এবং সদাচরণ, এটা যারা দাম্পত্য জীবনে আছেন তারা খুব ভালো করে বুঝবেন, বিশেষ করে ওই সময় যখন নারীদেরকে অবহেলা করা হতো, অবজ্ঞা করা হতো, সেই সময়টাতে। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবর্তী থাকা অবস্থায় পান করেছেন, এরপরে তিনিও পান করেছেন। ঋতুবর্তী নারী পান করলে, নাপাক হয়ে গেলে, ওই পানি যদি অপবিত্র হয়ে যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা পান করতেন না। মানুষের মধ্যে আরেকটা প্রকার আসে অমুসলিম, কাফের বা মুশরিক বা অমুসলিম। সে যদি কোনো পবিত্র পানি পান করে, পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পান করে, তাহলে সেই অবশিষ্ট পানিটুকু এটা কি নাপাক হয়ে যাবে, নাকি তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে? হ্যাঁ, তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রেও একই কথা। যেহেতু মানুষ যেহেতু মানুষ আর মানুষ হিসেবে কারোরই শরীর সরাসরি নাপাক বা নোংরা নয়। পেশাব পায়খানা যেরকম পচা মরা জন্তু যেরকম এটা নাপাক, মানুষের শরীরটা এরকম নাপাক নয়। অতএব অমুসলিম বা মুশরিক ব্যক্তি সেও যদি কোনো পাত্রে মুখ লাগিয়ে পান করে, তার অবশিষ্ট অংশটুকু থেকে যায়, উচ্ছিষ্ট বা ঝুঁটা থেকে যায়, সেটা নাপাক হবে না। তবে অবশ্যই খেয়াল করতে হবে তার মুখে বা শরীরে নাপাক আছে কিনা। তার মুখে বা শরীরে নাপাক আছে কিনা। যদি তার শরীর বা মুখে কোনোভাবে নাপাক থেকে থাকে, সেটার কারণে এটা নাপাক হবে। অনেকে আশ্চর্য হচ্ছে যে মুখে নাপাক থাকতে পারে কিভাবে। অবশ্যই কেউ মদ পান করে এসেছে, কেউ মদ পান করেছে, নেশা জাতীয় জিনিস পান করেছে, যে নেশা জাতীয় জিনিসটা হারাম, এটা পান করাও হারাম। আর ওই জিনিসটাও আহ সত্তাগতভাবে সেটা হচ্ছে নাপাক, নাজাসাত। মদ এবং এই মদের যে উপকরণ যেগুলো রয়েছে, মদ যখন সেটাতে মদে রূপান্তরিত হয়ে যায়, নেশা জাতীয় জিনিসে রূপান্তরিত হয়ে যায়, তখন সেটা নাজাসাত হয়ে যায়, নোংরা হয়ে যায়, নাজাসাত বা নোংরা হয়ে যায়। তো সেই নোংরা নাজাসাত সেটা পান করে এসেছে, এখন তার ঠোঁটের মধ্যে আহ সে ধরনের নোংরা লেগে আছে। সে যদি সেটা দিয়ে ওই পানির পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পান করে, তাহলে সে পানি নাপাক হতে পারে, সেক্ষেত্রে নাপাক হতে পারে। এটা মুসলিম ব্যক্তি হলেও, কাফের ব্যক্তি হলেও, মুশরিক ব্যক্তি হলেও একই কথা। তাহলে মানুষ হিসেবে কেউ যদি পান করে, তার পান করার মাধ্যমে সেটা নাপাক হয় না। কিন্তু যদি মানুষের সাথে কোনো নাপাকি লেগে থাকে, যে নাপাকি পানির মধ্যে স্পর্শ হয়েছে, সেই স্পর্শের মাধ্যমে সেটা নাপাক হতে পারে। এই হলো আহ প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী বা প্রথম ভাগ, যাদের উচ্ছিষ্ট এটা আহ নাপাক না নাপাক নয়, সে ব্যাপারে আমরা বললাম। এরপরে দ্বিতীয় প্রকার আসি, মানুষ ছাড়া জীবজন্তু। মানুষ ছাড়া আর যে জীবজন্তু রয়েছে তাদের উচ্ছিষ্টের হুকুম কি। এক্ষেত্রে দুটো ভাগ হবে। একটা হচ্ছে যে সকল জীবজন্তুর গোশত খাওয়া হালাল, বৈধ, জবাই করলে তার গোশত খাওয়া যায়, বৈধ, এরকম জীবজন্তুর উচ্ছিষ্ট এটা হালাল, যদি তার মুখে হারাম না লেগে থাকে, তার মুখে কোনো নাজাসাত বা নাপাকি লেগে না থাকে, তাহলে ওই জীবজন্তুর উচ্ছিষ্ট তার মুখ দেওয়ার কারণে ওই পানিটা নাপাক হবে না, বরং
তাহেরই থাকবে। আর যদি গোস্ত খাওয়া হালাল কিন্তু এই পশুটা বা পাখিটা নোংরা খায়, পায়খানা খায়, মল খায় ইত্যাদি, আর সেটা খাওয়ার পরে সে পাত্রে মুখ দেয়, তাহলে সে নিঃসন্দেহে সেটা কি হবে? হারাম হবে। নিঃসন্দেহে সেটা হারাম হবে বা এ নাপাক হয়ে যাবে, সেই পানিটা নাপাক হয়ে যাবে। কখন? যদি পানি 2 কুল্লার নিচে হয়। আমরা গতদিনে আলোচনা করেছি, বেশি পরিমাণ পানি হয় তাহলে সেটা নাপাক হবে না। আর সেটা যদি বেশি পরিমাণ না হয়ে অল্প পরিমাণ পানি হয়, অর্থাৎ 2 কুল্লা 350 লিটারের নিচে হয়, তাহলে সেটা নাপাক নাপাক হয়ে যাবে। এখানে একই কথা হলো যে যে সকল জীবজন্তুর গোস্ত খাওয়া হালাল, এরকম জীবজন্তু যদি পানিতে মুখ লাগিয়ে পান করে ফেলে, তাহলে সেই পানি নাপাক হবে না। সে পানি নাপাক হবে না। তবে তার মুখে যদি কোনো নাপাকি লেগে থাকে, তো সেই নাপাকির কারণে সে পানি নাপাক হবে, যদি 2 কুল্লার নিচে হয়। তৃতীয় অবস্থা আসলো তৃতীয় অবস্থা আসলো যে সকল জীবজন্তুর গোস্ত খাওয়া হারাম। যে সকল জীবজন্তুর গোস্ত খাওয়া হারাম, এই ধরনের জীবজন্তু বিশেষ করে যাদের লালা, যাদের লালা হারাম নয়, যে সকল জীবজন্তুর লালা হারাম নয়, এরকম কোনো প্রাণী যদি কি করে, আপনার খায় বা মুখ লাগায়, তাহলে তার উচ্ছিষ্ট এটা নাপাক হবে না। আর যেগুলো লালা বা তার যে মুখের রস নিঃসারণ রয়েছে, এটা নাপাক। যেমন কুকুর, স্পেশাল ভাবে কুকুরের ব্যাপারে বলা হয়েছে। তো কুকুর ছাড়া আর অন্যান্য যেগুলো রয়েছে, সেগুলোর লালাও যদি পানির মধ্যে পড়ে, আর সেটা যদি 2 কুল্লার বেশি হয়, তাহলে কোনোভাবে এটা নাপাক হবে না। আর 2 কুল্লার কম হলে আহ যদি তার মধ্যে নাপাকি থেকে থাকে, তাহলে সেটা নাপাক হবে, অন্যথায় নাপাক হবে না। এর মধ্যে আসলো তাহলে বিড়ালের কথাও। যারা বিড়াল প্রতিপালন করেন আহ তাদের কথাও চলে আসলো যে বিড়াল যদি পানির মধ্যে মুখ লাগিয়ে দেয়, বিড়ালের গোস্ত খাওয়া জায়েজ নেই, এটার গোস্ত খাওয়া হারাম। কিন্তু এরপরও তার উচ্ছিষ্ট যেটা, এটা নাপাক হবে না, এটা পবিত্রই থাকবে। যদি পানির পরিমাণ বেশি থাকে, তাহলে তো কোনো কথাই নাই, অল্প পরিমাণ হলেও সেক্ষেত্রে নাপাক হবে না। কিন্তু তার মুখে যদি কোনো নাপাকি লেগে থাকে, সেই নাপাকের কারণে পানিটা অল্প থাকলে নাপাক হয়ে যাবে। আর সর্বশেষ প্রকার হচ্ছে কুকুর। কুকুরের লালা, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, তাহলে সেই পানি নাপাক হয়ে যাবে। কুকুর এটা অনেকের গৃহপালিত বিশ্বস্ত জন্তু, কিন্তু কুকুরের লালা যেটা, তার তার মুখের রস নিঃসারণ, জিহবার পানি ইত্যাদি, এটা অত্যন্ত বিষাক্ত। এজন্য এটা যদি কোনো পাত্রে সে মুখ দেয়, কুকুর কিন্তু পানি পান করে জিহ্বা দিয়ে চুবিয়ে, পানির মধ্যে জিহ্বা ডুবিয়ে তারপরে সে জিহ্বা দিয়ে পান করে। তো সেই হিসেবে যদি পানির মধ্যে তার জিহ্বার স্পর্শ হয়, সেই পানি নাপাক হয়ে যাবে। সে পানি নাপাক হয়ে যাবে, এবং এই পানিটা আসলে বিষাক্ত। স্বাস্থ্যগত দিক থেকেও এটা খুবই খারাপ পানি, ক্ষতিকারক পানি, যেটা মানব মানব দেহের জন্য ক্ষতিকারক। এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এটাকে নাপাক ঘোষণা করেছেন। এবং শুধু নাপাক এতটুকুই নয়, এটা পবিত্র করার ক্ষেত্রে বলেছেন, যেই যেই পাত্রের মধ্যে সে মুখ দিল, সেই পাত্রটাকে 7 বার ধৌত করতে হবে, 7 বার ধুইতে হবে। যার মধ্যে প্রথমবার হবে মাটি দিয়ে, একবার হবে মাটি দিয়ে, মাটি দিয়ে এটাকে ঘষে মেজে তারপরে আরো প্রায় 6 বার পানি দিয়ে ধৌত করবে, তারপরে সেই পাত্রটা পবিত্র হবে। সম্মানিত উপস্থিতি, কুকুরের যেই লালা বা কুকুরের যেই লিকুইড, এগুলো তার মুখের নিঃসারণ হোক, রস হোক, অথবা তার রক্ত হোক বা মল মূত্র হোক, এরকম নাপাক এবং নোংরা। সাথে সাথে শুকুর, খিনজির যেটা শুকুর, সেটারও একই বিধান। এটা নাপাক হয়ে যাবে, যদিও তার কারণে পাত্র একাধিকবার ধৌত করতে হবে না, আহ, তার নোংরাটা দূর করলেই হয়ে যাবে। কিন্তু তার উচ্ছিষ্ট বা সে মুখ দেওয়ার কারণে সেই পাত্র
নোংরা হয়ে যাবে বা সে পাত্রের পানি এটা নাপাক হয়ে যাবে। সাধারণত শুকুর বা শুয়োর এটা অনেক নোংরা জিনিস খায়, ময়লা আবর্জনা ইত্যাদি সেগুলো খেয়ে থাকে। তার মুখে নোংরা আবর্জনা লেগে থাকবে, এটাই স্বাভাবিক। এবং সে যে জায়গায় পানি, যেই পানিতে মুখ দিবে সে পানি অপবিত্র হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ইসলামের শরীয়তের বিধানও এটা। কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই শুকুরের ব্যাপারে বলেছেন ফাইন্নাহু রিজসুন, ফাইন্নাহু রিজসুন। কেননা এই শুকুর হচ্ছে সরাসরি নাপাক, নাজাসাত, নাপাক বা নাজাসাত। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আমি মোটামুটি এখানে কয়েকটা ভাগ করে আহ, এই মানুষের উচ্ছিষ্ট যে পানি, সেই পানির কি বিধান সেটা আলোচনা করলাম। বিষয়গুলো একসাথে শুনতে একগাদা কথা মনে হচ্ছে, যে অনেকগুলো কথা, কিন্তু মানুষ এগুলোর যখন মুখোমুখি হয় তখন কিন্তু জিজ্ঞাসা করার জন্য উদ্বিগ্ন থাকেন, যেটা ঠিক হলো না হলো না, এটা ব্যবহার করা যাবে কি যাবে না। এই পরিস্থিতি অনেক জটিল হয় কখন? এই শীতের দিনে যখন পানি গরম করে রেখেছে, সেই গরম পানির মধ্যে মুখ দিয়ে ফেললো, সেই সময় আবার নতুন করে গরম করতে হবে ইত্যাদি ইত্যাদি এরকম, অথবা পানির স্বল্পতা রয়েছে, সেরকম সময়গুলোতে এর প্রয়োজনীয়তাটা আরো বেশি অনুভূত হয়। আমরা যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা এই পানির আলোচনা মোটামুটি শেষ করলাম। এরপরে আসছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আরেকটু ছোট্ট আলোচনা, সেটা হলো যে আমরা যদি কোথাও কাফের এবং মুশরিকদের পাত্র পাই, পাত্র, জগ মগ, থালা বাটি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তাদের পাত্রে পানি নিয়ে অজু করা বা গোসল করা যাবে কিনা বা ব্যবহার করা যাবে কিনা। এবং এই মাসালার উত্তর আমরা এর আগে দিয়েছি, জিজ্ঞাসিত হয়েছে, উত্তর দিয়েছি। বিশেষ করে আমরা মুসলিমদের পাশাপাশি বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে, একসাথে চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি তাদের অনেক হোটেল রয়েছে এবং মিষ্টির দোকান, দইয়ের দোকান, এগুলো হিন্দুদেরই বেশি। তো তারা তো অমুসলিম, তারা অমুসলিম, তাদের পাত্র ব্যবহার করা মুসলিম ব্যক্তির জন্য জায়েজ আছে কিনা, বা তাদের পাত্রে পানি নিয়ে মুসলিম ব্যক্তি অজু করতে পারবে কিনা, এই ব্যাপারে ইসলামী শরীয়তের কথা হচ্ছে যে মুসলিম ব্যক্তি হোক আর অমুসলিম ব্যক্তি হোক, যদি কোনো কাফের বা অমুসলিম ব্যক্তি কোনো নাপাক বা নাজাসাতের লেনদেন করেন, এরকম জানা না যায় যে সে নাপাক সরবরাহ করেন, মদ ইত্যাদি এই ধরনের নোংরা জাতীয় জিনিস সরবরাহ করেন, তাদের পাত্রের মধ্যে রাখে, এইরকম কোনো কিছু জানা না যায়, তাহলে তাদের পাত্রগুলো বৈধ, তাদের পাত্রগুলো বৈধ হবে। এবং সেই পাত্র ব্যবহার করে পাত্রের মধ্যে পানি নিয়ে অজু করা, গোসল করা, ব্যবহার করা ইত্যাদি সেগুলো জায়েজ হবে। এখানে আরেকটা শর্ত যুক্ত করা দরকার, সেটা হলো যদি ওই পাত্রের মধ্যে তাদের ধর্মীয় কোনো তাদের ধর্মীয় কোনো রীতিনীতির জন্য সুনির্দিষ্ট না হয়, ধর্মীয় রীতিনীতির জন্য সুনির্দিষ্ট না হয়, তাহলে সেটা ব্যবহার করা যাবে। যদি তাদের ধর্মীয় বিশেষ কোনো আচার অনুষ্ঠানের জন্য ওই পাত্র নির্ধারিত হয়, তাহলে সেটাও অ্যাভয়েড করতে হবে, সেটাও এড়িয়ে যেতে হবে। এর বাইরে আমরা বলবো, একজন মুমিন ও মুসলিম হিসেবে যদি অমুসলিমের পাত্র ব্যবহার করতে অপারগ না হয়, অপারগ না হয়, বাধ্যতামূলক তাকে ব্যবহার করতে হবে এরকম পরিস্থিতির মুখোমুখি না হয়, তাহলে তার জন্য মুসলিমদের পাত্র, মুসলিম ব্যক্তির পাত্র ব্যবহার করাই হচ্ছে সর্বোত্তম। যদিও কাফের মুশরিকদের পাত্র ব্যবহার করা জায়েজ আছে, বিশেষ করে যখন অপারগ হয়ে যায় তখন ব্যবহার করা জায়েজ আছে, অনুমতি আছে, কিন্তু ব্যক্তিকে পারতপক্ষে চেষ্টা করা দরকার মুসলিম ব্যক্তির পাত্র ব্যবহার করা দরকার, ব্যবহার করার জন্য। এখন সমাজ ব্যবস্থা এত জটিল হয়েছে এবং কঠিন হয়েছে, অনেক সময় দেখা যায় যে অনেক হিন্দু অথবা অমুসলিম লেনদেনের ক্ষেত্রে অনেক ভালো, অনেক মুসলিমের থেকে ভালো, অনেক মুসলিমের থেকে ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক মুসলিম ব্যক্তির চেয়েও ওই ব্যক্তি ভালো। তারপরেও মুসলিম ব্যক্তি যেহেতু তার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, সেই হিসেবে তাকে প্রায়োরিটি দেওয়া দরকার, তাকে অগ্রাধিকার দেওয়া দরকার।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আহ আমরা একেবারে চলে আসব পবিত্রতা অর্জনের আরেকটা অংশ হচ্ছে মানুষের প্রাকৃতিক প্রয়োজন যেটা রয়েছে সেই কাদা উল হাজা, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা, পেশাব পায়খানা ইত্যাদি, সেগুলোর সাথে সংশ্লিষ্ট যে পবিত্রতা অর্জনের নিয়ম নীতি রয়েছে সেগুলো সম্পর্কে একটু কথা বলবো। আমরা আমাদের আহ প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটা মানুষ হিসেবে, রুচিশীল মানুষ হিসেবে সবাই সেটাকে গুরুত্ব দিবে, এবং যারা স্বাস্থ্য সচেতন তারাও সেটাকে গুরুত্ব দিবে। শৌচ কার্য করা, ঢিলা কলুপ ব্যবহার করা ইত্যাদি, পানি ব্যবহার করা ইত্যাদি, এগুলোর মাধ্যমে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক এবং উন্নত রুচির পরিচায়ক। কিন্তু একজন মুমিন ও মুসলিম হিসেবে তিনি পেশাব পায়খানা করার পরে অবশ্যই তার ময়লা আবর্জনা যা রয়েছে সেগুলোকে ভালোভাবে ধৌত করে নেবেন। যদি এরকম হয় টিস্যু ইত্যাদি সেগুলো ঢিলাকুলো ব্যবহার করার সুযোগ রয়েছে এবং পানিও ব্যবহার করার সুযোগ রয়েছে, তাহলে ঢিলাকুলো ব্যবহার করে সর্বশেষ পানি ব্যবহার করবেন, এটাই হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে ভালো। আর যদি সেরকম দুটোরই সুযোগ না থাকে, শুধু পানি আছে, তাহলে পানি দিয়ে ব্যবহার করলে এই ক্ষেত্রে আর কোনো এক্সকিউজ থাকবে না, কোনো সন্দেহ সংশয় থাকবে না। পানি না থাকলে তার পরিবর্তে ঢিলা কলুপ ব্যবহার করবেন, তাতেও কোনো সন্দেহ নেই, সেক্ষেত্রেও ছাড় রয়েছে। এটা ইস্তেঞ্জা করা, আহ পানি দিয়ে হোক অথবা ঢিলা কলুপ দিয়ে হোক, টিস্যু দিয়ে হোক, যেন সেটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এটা হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে আহ কিছু আদব এবং শিষ্টাচারের কথা বলা হয়েছে। যদি কেউ পানি দিয়ে পরিষ্কার করে তাহলে তো পরিষ্কার হওয়া পর্যন্ত পানি ব্যবহার করবেন, আর যদি ঢিলা কুলুপ ব্যবহার করেন তাহলে পরিষ্কার হওয়া পর্যন্ত ঢিলা কুলুপ ব্যবহার করতে থাকবেন। যে সংখ্যক ঢিলা কুলুপ ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন সেই পরিমাণ সংখ্যক ব্যবহার করবেন। তবে সেই ঢিলা কুলুপটা যেন আহ বেজোড় সংখ্যক হয়, যেন বেজোড় সংখ্যক হয়, ১, ৩ বা ৫ বা ৭ বা ৯ এরকম, সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে উত্তম। দ্বিতীয়ত ঢিলা বা কুলুফটা এমন হওয়া দরকার যার মধ্যে শোষণ ক্ষমতা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে সক্ষম, এরকম জিনিস হওয়া দরকার। পাশাপাশি সেটা যেন সম্মানিত জিনিস না হয়, যেমন এমন কাগজ কেউ ব্যবহার করলো যার, বা কাপড় ব্যবহার করলো যার মধ্যে কোরআনের আয়াত লেখা আছে, আল্লাহর জিকির রয়েছে, নাম রয়েছে ইত্যাদি, এরকম কোনো কিছু যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার। আদবগুলোর মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে ব্যক্তি বাম হাত দিয়ে তার ইস্তেঞ্জার কাজ সম্পন্ন করবেন। বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করবেন, ডান হাত দিয়ে নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আন নাস্তানজিয়া বিল ইয়ামিন। নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহানা ইয়ানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তানজিয়া বিল ইয়ামিন। তিনি ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। নিঃসন্দেহে যেহেতু নিম্নমানের কাজ, সেই ক্ষেত্রে বাম হাত ব্যবহার করবে। আহ ঢিলা কুলুফের ক্ষেত্রে যেটা দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করবে সেটা যেন নোংরা না হয়, নাজাসাত না হয়, নোংরা বা নাজাসাত না হয়, হাড্ডি বা কয়লা ইত্যাদি এরকম কিছু না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি ইস্তেঞ্জার ক্ষেত্রে কিছু নিয়মের কথা বললাম। আহ এরপরে আমাদের এই প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে আরেকটু বিধি নিষেধ হচ্ছে যেন ব্যক্তি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার সময় কিবলাকে সামনে না রাখে বা পিছনে না রাখে, অর্থাৎ কিবলামুখী হয়ে না বসে, কিবলামুখী হয়ে না বসে বা কিবলার দিকে পিছন রেখে না বসে। কিবলামুখী হয়ে না বসা, কিবলাকে পিছন দিকে না করে বসা। এটা যদি ফাঁকা মাঠে হয়, খোলা মাঠে উন্মুক্ত জায়গায় হয়, তাহলে তো কোনোভাবেই হবে না, জায়েজ নেই। আর যদি নির্মিত টয়লেট, অ্যাটাচ টয়লেট, এই ধরনের যে টয়লেট আছে এর ভিতরে হয়, তাহলে কেবলাকে পেছনে রাখার সুযোগ আছে, কিন্তু কেবলামুখী হয়ে বসার অনুমতি নেই, কেবলামুখী হয়ে বসার অনুমতি নেই। এই বিষয়গুলো ছোট্ট কিন্তু নিষেধাজ্ঞা, এগুলো নিষেধ। এটা আল্লাহ রাসূল এর নিষেধ উপেক্ষা করা, অমান্য করা, এটা পাপ, অন্যায়। যদিও ছোট্ট বিষয়, কিন্তু নিষেধাজ্ঞা হওয়ার কারণে সেটা থেকে বিরত থাকতে হবে। তাহলে পেশাব পায়খানার সময়
যেন কেবলামুখী কোনোভাবে না হয়, কেবলাকে সামনের দিকে না রাখে, বরং আহ, তার উল্টো দিকে অথবা আরো যে অপশন রয়েছে ডানে বা বাম দিকে, সেদিকে মুখ ফিরিয়ে ব্যক্তি তার আহ, প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেন, সেক্ষেত্রে আরো কিছু শিষ্টাচার হচ্ছে, আদব হচ্ছে, তিনি যে টয়লেটে যাচ্ছেন নির্মিত জায়গায় অথবা ফাঁকা মাঠে কোথাও, সেই স্থান নির্ধারণ করার আগে, নির্ধারিত স্থানে পৌঁছার আগে তিনি দোয়া বলে নেবেন, তিনি দোয়া পড়ে নেবেন, বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলার ফজিলত হচ্ছে, বিসমিল্লাহ বললে আহ ওই ওই জায়গায় যারা আনসিন, হিডেন আছে, বিশেষ করে জিন শয়তান ইত্যাদি, তারা দেখতে পায় না, তাদের চোখে পর্দা পড়ে যায়। আপনি হয়তো টয়লেটে ঢুকেছেন, দরজা বন্ধ করেছেন, জানালা বন্ধ করেছেন, কিন্তু তারা তো আপনার শিরায় ও উপশিরায় ধমনীতে বিচরণ করছে, তারা তো আপনাকে দেখতে পাবে। তো নিজের লজ্জাস্থান যেন তাদের কাছে উন্মুক্ত, অনাবৃত না হয়, এজন্য বিসমিল্লাহ বলে সেই টয়লেটে প্রবেশ করা। দ্বিতীয়ত, টয়লেটে প্রবেশ করার আগেই দোয়া পড়ে নেওয়া, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে দোয়া, হে আল্লাহ, আমি আপনার মাধ্যমে আশ্রয় চাচ্ছি দুষ্ট আহ জিন শয়তান থেকে, যে নারী বা পুরুষ। তাহলে দুষ্ট নারী পুরুষ জিন শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যেহেতু টয়লেট বা নোংরা ময়লা আবর্জনার স্থান, এটা হচ্ছে তাদের আবাসস্থল, তারা সেই সকল জায়গাগুলোতে অবস্থান করে। তো সেই জায়গায় তারা তো আনসিন, তারা তো হিডেন আছে, তাদেরকে আপনি দেখছেন না, কিন্তু তারা আপনাকে দেখছে। বিসমিল্লাহ বললেন, তারা আপনাকে আর দেখতে পাবে না। এরপরে তারা যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, আপনি যখন দোয়া বলে সেখানে প্রবেশ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ, তখন তারা আপনার ক্ষতি করার সুযোগ পাবে না, ক্ষতি করার সুযোগ পাবেন না। এটা একদিকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া সুন্নাহ অনুযায়ী আপনার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য সেই স্থানে গমন করলেন, অন্যদিকে আপনি এই ধরনের দুষ্ট জিন শয়তান থেকে নিজেকে নিরাপদ রাখলেন, নিজের নিরাপত্তা বিধান করলেন। প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় আহ অভিযোগ শুনতে পাচ্ছি, এর আগেও হাসিনা আপু আমাদের এই গ্রুপের মধ্যেই বলেছেন যে অনেকেই জিন দ্বারা আক্রান্ত, দুষ্ট জিন দ্বারা আক্রান্ত, অনেকেই ব্ল্যাক ম্যাজিক করছে তার দ্বারা আক্রান্ত। এবং কাছাকাছি সময়ে যারা এক সময় এই ধরনের ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি চর্চা করত, তারা ইসলাম গ্রহণ করে আহ সেই সত্যগুলো তুলে ধরছেন, যে তারা যখন এই ব্ল্যাক ম্যাজিক কারো বিরুদ্ধে করছেন, কালো জাদু করছেন, সেই জাদুটা ফলপ্রসূ হয় না, ফিরে আসছে, বারবার রিটার্ন আসছে, ফিরে আসছে, কাজে লাগছে না। তারা কারণ উদ্ঘাটন করে দেখেছে যে মুসলিম ব্যক্তি যখন এই ধরনের দোয়া এবং জিকির গুলোর নিয়মিত আমল করে, তখন তার কাছে একটা সুদৃঢ় বলয় তৈরি হয়, রক্ষা কবচ তৈরি হয়, তাকে নিরাপত্তা দেওয়ার মতো একটা প্রোটোকল তৈরি হয়, যার কারণে তার পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন এই সব ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করে একদিকে সুন্নাহর প্রতি আমল করার চেষ্টা করি, অন্যদিকে নিজের জীবনের, নিজের শরীরের নিরাপত্তা বিধান করি। তো এইভাবে টয়লেটে প্রবেশ করা, যখন প্রবেশ করবে তখন অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করা। নির্মিত টয়লেটে প্রবেশ করার জন্য বাম পা দিয়ে, আগে বাম পা, হ্যাঁ, লেফট লেগ যেটা বলছে আর কি, বাম পা, সেটা আগে দিয়ে প্রবেশ করবে। এরপরে সেখানে বসার যখন কাছাকাছি হবে, তখন কাপড় চোপড় ইত্যাদি অনাবৃত করা, আগে থেকে কাপড় না খোলা, কাপড় না খোলা বা না তোলা, বসার যখন কাছাকাছি হবে তখন কাপড় অনাবৃত করা। তো এইভাবে তিনি তার প্রয়োজন পূর্ণ করবেন। যদি ফাঁকা মাঠে হয়, খোলা মাঠে হয়, তাহলে লোকচক্ষুর আড়ালে যাবেন, দূরে যাবেন, যেন মানুষের দৃষ্টিগোচর না হয়। আর যদি নির্মিত টয়লেটে হয়, তাহলে তো সেটা ঘেরায় রয়েছে, এইভাবে দৃষ্টিশক্তির আড়ালে থাকার চেষ্টা করবেন। এরপরে যখন তার শৌচকার্য সম্পন্ন হবে, প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার পরে শৌচকার্য সম্পন্ন হবে, তিনি সেখান থেকে বের হওয়ার সময়
ডান পা দিয়ে বের হবে। আগে ডান পা দিয়ে বের হবেন, বের হওয়ার পরে তিনি দোয়া বলবেন, গোফরানাকা, গোফরানাকা, এই দোয়াটা বলবেন। গোফরানাকা অর্থ আল্লাহুম্মা গফিরলি, অথবা আল্লাহুম্মা ইন্নী আতলুবু মাগফিরাতাকা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, বা আল্লাহ আমি আপনার মার্জনা কামনা করছি, ক্ষমা কামনা করছি, এই দোয়াটা বলবে। ছোট্ট দোয়া, এবং এর মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করা হবে। এই বিষয়গুলো হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় একজন ব্যক্তি তার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করার আগে এবং পরে, এবং শৌচ কার্য করার ক্ষেত্রে এদিকে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, প্রাকৃতিক প্রয়োজন পূর্ণের সাথে সংশ্লিষ্ট আরো একটা দুইটা বিষয় হচ্ছে, যেন কেউ আবদ্ধ পানিতে পেশাব না করে, আবদ্ধ পানিতে পেশাব না করে, যেমন পুকুরের পানি অথবা ছোট হাউজ, পুষ্করণী ইত্যাদি সেরকম পানিতে পেশাব না করে। কেননা পেশাব করার কারণে সেই পেশাবটা পানির সাথে মিশে যায়। এটা যেহেতু স্রোত সম্পন্ন নয়, সেই হিসেবে এটা থেকে গেল, অনেক সময় দেখা যায় যে উপরেই থাকলো, এরপরে ব্যক্তি যখন ওই পুকুরের পানি ব্যবহার করতে যাবে, দেখা যাবে যে তার অংশে সে পেশাবের অংশ চলে এসেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথবা অনেকে কাপড় চোপড় ধৌত করে, সেখানে সেগুলোতে সে নোংরা থেকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদ্ধ পানিতে অথবা স্রোতবিহীন পানি যেরকম, সেই জায়গাগুলোতে পেশাব করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে এই পেশাব পায়খানা ইত্যাদি, এটা যেন মানুষের চলাচলের রাস্তায় না হয়, মানুষের চলাচলের রাস্তায় না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং যে এমনটা করে তাদেরকে লানত করেছেন, এমনটা যে করে তাদেরকে লানত করেছেন। আহ অনুরূপভাবে পানির ঘাট, যে জায়গায় পানি, নদীর তীরে বা পুকুর পাড়ে যেখানে ঘাট রয়েছে, মানুষজন উপস্থিত হয়, সেখানে অনেক কাজ করে, সেই জায়গায়ও যেন পেশাব পায়খানা না করে। আর মানুষ যে জায়গায় বিশ্রাম গ্রহণ করে, বিশ্রাম গ্রহণের জায়গা, অথবা কোনো বৃক্ষ গাছ যার নিচে ছায়ায় বিশ্রাম গ্রহণ করে, এরকম জায়গায়ও পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। এতে করে মানুষ সেইখানে একত্রিত হবে, দুর্গন্ধ পাবে, নোংরা থাকবে ইত্যাদি, যেটা কষ্ট দিবে। এই কষ্ট যেন মুমিন ব্যক্তি তার মুমিন ভাইকে কষ্ট দেওয়ার কারণ না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো থেকে নিষেধ করেছেন, এবং এটাকে লানত পাওয়ার একটা কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। পেশাব পায়খানা যেন মুসলিম ব্যক্তির কবরে না হয়, মুসলিম ব্যক্তির কবরে না হয়, বাজারে না হয়। হ্যাঁ, বাজার যেহেতু সেখানে মানুষের সমাগম ঘটে, আর মুসলিম ব্যক্তির কবর সেটা, মুসলিম ব্যক্তি যেমন জীবিত অবস্থায় সম্মানিত, মৃত্যুর পরেও অনুরূপ সম্মানিত, অতএব তার কবরে পেশাব পায়খানা ইত্যাদি করবে না। এইগুলো হলো কিছু শিষ্টাচার। এর সাথে সাথে কিছু অপছন্দনীয় বিষয়, সেগুলো আমরা বলি যে এগুলো এড়িয়ে যাওয়া দরকার। যেমন পেশাব করার সময় যদি কেউ খোলা জায়গায় পেশাব করে, যেদিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে সে বাতাসের বিপরীত দিকে যেন পেশাব না করে। কেননা এরকম হবে যে বাতাসের কারণে সে পেশাব তার গায়ে কাপড়ে ফিরে আসবে। এই জন্য বাতাসের বিপরীতে পেশাব করা এটা নিষেধ নয়, অপছন্দনীয়, এবং বিরত থাকা দরকার, যেহেতু এর মাধ্যমে সে নিজেকে নিরাপদ রাখতে পারলো। পাশাপাশি পেশাব করার সময় যদি কেউ ফাঁকা জায়গা বা খোলা জায়গায় করে, তাহলে যেন কোনো গর্তের মধ্যে পেশাব না করে। খাল বা গর্ত, ইঁদুরের খাল বা গর্ত রয়েছে, অথবা এই ধরনের পোকামাকড়ের গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে যেন পেশাব না করে। এটাতে হয়তো আপনার কোনো হিংস্র বিষাক্ত জন্তু রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, যেটা বের হয়ে আপনাকে ক্ষতি করতে পারে। অথবা এগুলোতে অনেক সময় জিন শয়তান তারাও অবস্থান নেয়, তারা থেকে থাকে, তাদের গায়ে পেশাব পড়লে তখন হয়তো সে আপনাকে কি করতে পারে, ক্ষতি করতে পারে। এজন্য এই ধরনের গর্ত ইত্যাদি সেইটাকেও এড়িয়ে যাওয়া দরকার, এড়িয়ে যাওয়া উচিত। অনুরূপভাবে টয়লেটে গিয়ে যেন অপ্রয়োজনে কথা না বলে, অপ্রয়োজনে কথা না বলে। যদি জরুরি প্রয়োজন হয়, হ্যাঁ বা না, অথবা এখানে ওইখানে, সেগুলো হয়তো বলতে পারে, কিন্তু টয়লেটে বসে খোশ গল্প করবে, সেখানে বসে পত্রিকা পড়বে, সেখানে বসে ফোনে দীর্ঘ সময় কথা বলবে, এরকম যেন না হয়। এগুলো হচ্ছে শিষ্টাচার বহির্ভূত কর্ম, এগুলো হচ্ছে শিষ্টাচার বহির্ভূত কর্ম। টয়লেটে এমন কিছু নিয়ে প্রবেশ করবে না যাতে আল্লাহর দিকির রয়েছে, যাতে আল্লাহর নাম রয়েছে বা দিকির রয়েছে,
বিশেষ করে উন্মুক্ত অবস্থায় হয়তো হাতে মুসহাফ রয়েছে, কোরআনের কপি রয়েছে বা দোয়ার বই রয়েছে, জিকির আজকারের বই রয়েছে, এটা নিয়ে টয়লেটে চলে গেল, এরকম যেন না হয়। বিশেষ করে মহিলা মানুষ যারা অলংকার পরেন, অলংকার মধ্যে লেখা থাকে আল্লাহ, অথবা এই ধরনের অলংকার গুলো নিয়ে, আংটির মধ্যে লেখা থাকে এই ধরনের, সেইগুলো নিয়ে টয়লেটে যাওয়া উচিত হবে না। এগুলো হচ্ছে অপছন্দনীয়, এগুলো ঘৃণিত জিনিস। এই ছিল মোটামুটি আজকের আলোচনায় মূল কথা, পানি সংশ্লিষ্ট আলোচনা এবং আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, কিছু শিষ্টাচার এবং কিছু অপছন্দনীয় জিনিস। আমরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করছি যেন এই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব প্রদান করে এইভাবে পর্যায়ক্রমে বড় বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতে পারি এবং কোনোভাবেই আমাদের কাছ থেকে সওয়াব অর্জনের যে মাধ্যম সেগুলো ছুটে না যায়। এই যে জিনিসগুলো আলোচনা করা হলো, বিশেষ করে আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূরণ, যেটা বলছি পেশাব পায়খানা করার সময়, এটা সকলের সাথে সংশ্লিষ্ট এবং এগুলো নিয়মিত। এই নিয়মিত জিনিসগুলোতে যদি আমরা ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারি তাহলে দেখবো যে অনেক সওয়াব পেয়ে যাচ্ছি, যেটা হয়তো আমি কল্পনাও করতে পারবো না। যেটা আমরা কল্পনাও করতে পারবো না, এতগুলো সওয়াব আমরা পেয়ে যাব সুন্নাহ অনুসরণ করার কারণে, রাসূলের আদর্শকে অনুসরণ করার কারণে। অতএব আমরা যেন গুরুত্বহীন মনে করে এগুলোকে এড়িয়ে না যাই, এটা শিষ্টাচার আদব মনে করে এটাকে এড়িয়ে না যাই, বরং এর মধ্যে সওয়াব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন, এভাবে করতে বলেছেন, এইরকম গুরুত্ব দিয়ে তার প্রতি ভালোবাসা রেখেই কাজগুলোকে সেভাবে করার দরকার। আপনি তো পরিষ্কার পরিচ্ছন্ন হবেনই, আপনি তো আপনার প্রয়োজন পূরণ করবেনই, সেটা করতেই হবে, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে করার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সকল বিষয়গুলোতে যথাযথ গুরুত্ব প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে, সুন্নতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমাদের আমলগুলো সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আলোচনা শেষ করব। আলোচনা শেষে অন্যান্য দিনের মতো দোয়া করছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন, উত্তম বিনিময় দান করুন। আপনাদের এই সময়ের কোরবানিটুকুকে কবুল ও মঞ্জুর করে নিন এবং পরকালীন নাজাতের ওসিলা হিসেবে বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। যারা উপস্থিত আছি, সংযুক্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন। আমাদের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ অনেকে মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকে মাফ করে দিন। তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। তাদের কবরের আযাব মাফ করে দিন। কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন। অনেকে দোয়া চেয়েছেন, চাননি। আমার কাছে হয়তো বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। বিশেষ করে শীতের সময়ে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু তারা বেশি আক্রান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে আপনি হেফাজত করুন, নিরাপত্তা দান করুন, সুস্থতার চাদরে আবৃত করুন। আল্লাহুম্মা আমিন। আহ অনেকেই অভাবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাবগুলো দূর করে দিন। হালাল রিজিকের ব্যবস্থা করুন। আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক দিনী বোনেরা পরিবারের মধ্যে অশান্তিতে আছে, কলহের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। দিন পালন করার কারণে বিভিন্ন লাঞ্ছনা, গঞ্জনা, টিপ্পনি, তিরস্কার সেগুলোর মুখোমুখি হচ্ছে। আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুন। তাদেরকে আপনার ঈমানের ওপর, ইসলামের ওপর প্রতিষ্ঠিত রাখুন। দিন পালন করার তৌফিক দান করুন। যারা বুঝে না বুঝে এই কাজগুলো করছে তাদেরকে হেদায়েত দান করুন। তাদেরকেও ইসলামের সুশীতল ছায়ায় স্থান দান করুন এবং পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী মুসলিমরা বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত। আপনি মুসলিমদের প্রতি সহায় হন, রহম করুন, দয়া করুন, ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, বিজয় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, শান্তি, নিরাপত্তা, জন অধিকার যেন সকলের কাছে যথাযথভাবে পৌঁছে এবং সেই অবস্থা বিরাজ করে, সে তৌফিক দান করুন। আমাদের জন্য সে সকল শাসক, দায়িত্বশীল
নিযুক্ত করুন, তাদেরকেই ক্ষমতায় আসার সুযোগ দান করুন, যারা আপনার ব্যাপারে, আপনার দিনের ব্যাপারে, আপনার রাসূলের সম্মানের ব্যাপারে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে। মুসলিমদের জন্য যারা সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা সক্রিয় ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শাসকদেরকে আমাদের জন্য নিযুক্ত করুন। আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন ও সহিহ হাদিসকে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, প্রচার প্রসারে ভূমিকা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বালা, আসমানি বালা, সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার দিনকে বিজয়ী করার জন্য যেভাবে প্রচেষ্টা করছে, তাদের সম্মান মর্যাদাকে আপনি বিজয়ী করে দিন, উপরে তুলে ধরুন। সম্পদে বারাকা দান করুন, বিপদ আপদ থেকে হেফাজত রাখুন। আমিন, আল্লাহ আমিন। আমি বলে আমার আলোচনা শেষ করছি। হাসিনা আপু, আপনি সংযুক্ত থাকলে